বা বিভিন্ন রকমের কথা বলে সেটাকে উপেক্ষা করছে, এটা তো আসলে কোনোভাবেই আমরা ডিজার্ভ করি না। কারণ আমাদের যে দাবি, 3 দফা দাবি আমরা নিয়ে এসেছি, এটা সম্পূর্ণ যৌক্তিক। এটাকে কোনো একটা মানুষ বলতে পারবে না যে এটা কোনো অযৌক্তিক দাবি। কারণ আমাদের প্রথম দাবি কি, আবাসন না হওয়া পর্যন্ত আমাদেরকে 70% ভাতার ব্যবস্থা করতে হবে। কারণ কি, আমরা জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টরা একমাত্র স্টুডেন্ট ঢাকার মধ্যে যাদের কোনো হল নাই। একটা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য তো এটা, একটা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য তো এটা না যে আমাদের কোনো হল থাকবে না, আমাদের কোনো আবাসনের ব্যবস্থা থাকবে না। আমরা যে দিনের পর দিন এভাবে বঞ্চিত হচ্ছি, এটা কি সরকারের ভ্রুক্ষেপ করার দায়িত্ব না? এটা তো অবশ্যই দায়িত্ব। কিন্তু তারা কিভাবে, এটা 20টা বছর ধরে তারা এভাবে অবহেলায় ফেলে দিচ্ছে এই জিনিসটাকে। তো আজকে আমরা কাল থেকে দেখেছেন যে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। তো আমাদের 3টা দাবি, আমাদের 70% ভাতার ব্যবস্থা করতে হবে। আমাদের যেই বাজেটটা দিয়েছে সেটা অত্যন্ত একটা ন্যূনতম, একটা কম মানের বাজেট। কারণ কি, আমাদের ইউনিভার্সিটি এতগুলো স্টুডেন্ট এবং আমরা যে সুবিধাগুলো থেকে বঞ্চিত, আমাদের বাজেট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আরো বেশি হওয়া দরকার। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের গুলোতে আরো অনেক বেশি কম দেয়। এবং আমাদের যে সেকেন্ড ক্যাম্পাসের যেটা, এটা তো আর্মির হাতে হস্তান্তরের বিষয়টা ঠিক আছে, আমরা এর আগেও আন্দোলন করেছিলাম আর্মির হাতে হস্তান্তরের বিষয়ে। কিন্তু এই জিনিসটা যে অগ্রাধিকারের ভিত্তিতে এই জিনিসটা সমস্যাটা সমাধান করা হবে, এটা আমরা কোনো ফল এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এখানে আমরা আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, আমরা এখান থেকে আজকে হ্যাঁ অবশ্যই। আমরা দেখেছি যে আমাদের যারা সমন্বয়করা রয়েছে তারা অনেকেই দিয়েছে যে উপদেষ্টা মাহফুজের উপরে কেন বোতল নিক্ষেপ করা হলো। অবশ্যই আমরা এটা তীব্র নিন্দা জানাই, কিন্তু এটার সাথে ওনাদের সংযুক্ত করা উচিত ছিল কি, আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর যে পুলিশ আগে হামলা করলো, আমরা তো আগে হামলা করতে যাইনি, ওনারা কেন হামলা করলো? আপনাকে যদি কেউ এসে মারে, আপনি কি চুপ করে থাকবেন? আপনি কখনো চুপ করে থাকবেন না। তো আগে ওটার বিচার করেন, তারপরে উপদেষ্টা মাহফুজের মধ্যে কেন বোতল নিক্ষেপ, ওটার বিচার আমরা করবো। আগে আমাদের বিচার করেন, আমাদের গায়ে কেন আঘাত দেওয়া হলো, কেন আঘাত দেওয়া হলো আমাদের গায়ে? এই ব্যাপারে আমার কিছু বলা নাই, আমি বললাম তো এটা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ একজন মানুষের উপরে কোনোভাবে এমন আক্রমণ আমাদেরও কাম্য নয়। কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে, উপদেষ্টাদেরকে এটা বুঝতে হবে, সরকারকে এটা বুঝতে হবে যে আমাদের কেন, আমাদের গায়ের উপরে কেন টিয়ার শেল নিক্ষেপ করা হবে, কেন আমাদের উপর লাঠি চার্জ করা হবে। অনেকেই দ্বিমুখী আচরণের অভিযোগ করছেন আপনাদের মাঝখানে, যেমন এসপি ছাত্রদেরকে জলকামান দিয়ে পানি দেওয়া হয়েছে, আপনাদের হচ্ছে টিয়ার শেল, অবশ্য টিয়ার শেল ছোড়া হয়েছে, জলকামান দেওয়া হয়েছে এবং লাঠিচার্জ করা হয়েছে। আপনাদের সাথে একটু বাজে আচরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, কিন্তু এসপি যখন দাবি নিয়ে এসেছে যমুনার সামনে, হ্যাঁ তাদের সাথে তো খুবই ভালো আচরণ করা হয়েছে। তারা আসলে বাংলাদেশটা কি, আমাদের আসলে না ভরসা উঠে যাচ্ছে ক্যান্সার সবকিছুর উপর থেকে, সবকিছুর উপর থেকে ভরসা উঠেছে। কারণ কি, একটা দলের সাথে একরকম ব্যবহার, আরেকটা গোষ্ঠীর সাথে আরেক রকম ব্যবহার, কেন এটা হবে? বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে তো আমাদের অবদান ছিল। জগন্নাথের কি কম অবদান ছিল বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য? কম অবদান তো ছিল না। তাহলে আমাদের সাথে কেন এরকম আছে? এটা তো আমরা ডিজার্ভ করি না। বৈষম্যের ব্যাপারটা বললেন, অনেকে ঢাবির সাথে তুলনা করে আপনাদের বৈষম্যটা তুলে ধরছে। আচ্ছা ঢাবি, হ্যাঁ এটা একটা, আচ্ছা আমরা জানি সবাই, এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, ঢাবি একটা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আমরা তাদের সাথে তুলনা করতে চাচ্ছি না, বাট একটা স্টুডেন্টের, একটা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকার, আমি ঢাবির সাথে আমাদেরকে তুলনা করবো না, বাট একটা স্টুডেন্টের যে মৌলিক অধিকার সেগুলো আমাদের নাই কেন? এটার জবাব দেন। এটা আপনারা জবাব দেন যে আমাদের যে ন্যূনতম যে অধিকারটুকু, এটা আমাদের নাই কেন? আমরা 20 বছর ধরে কেন বঞ্চিত, কেন? এটার উত্তর কে দিবে? বারবার উপদেষ্টা নাহিদ একবার আশ্বাস দেন, এই একবার আশ্বাস দেন, ওই একবার আশ্বাস দেন, আশ্বাস দিয়ে আর কতদিন? এই আশ্বাসের দরকার তো আমাদের নাই। আমাদের কাজ প্রয়োজন, একবারে ডিরেক্ট কাজ প্রয়োজন।